আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশে তার শিশু সন্তান ইসমাইলকে ও তার স্ত্রী হাজেরাকে জনমানব শূন্য প্রান্তর বর্তমান কাবা ঘর ও চমচম কূপের সন্নিকটে রেখে আসেন, তখন এমন একটি দোয়া পাঠ করেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই জনমানবহীন মরুপ্রান্তর নিজ পরিবার পরিজনের জন্য একটি শান্তির শহরে পরিণত করেন, যাতে এখানে বসবাস করা আতঙ্কজনক না হয় এবং প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য হয়। শহরটি যেন হত্যা, লুণ্ঠন, কাফিরদের অধিকার স্থাপন, বিপদ আপদ থেকে সুরক্ষিত ও নিরাপদ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ মক্কাকে সম্মানিত ও নিরাপদ রেখেছেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দিয়েছেন। সম্মানিত দর্শক, চলুন জেনে নেওয়া যাক কোন সেই দোয়া যে দোয়াটি তিনি পাঠ করেছিলেন। দোয়াটি হলো, রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থ, হে পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তির স্থান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস করে তাদেরকে ফলমূল দ্বারা রিজিক প্রদান করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনন্ত পথ চলার সঙ্গী হয়ে যান।